সাহেবের প্রতি আমার একটা ভালোবাসা ছিল এবং পরবর্তীতে জিএম কাদের সাহেবের যে নেতৃত্বে বর্তমান জাতীয় পার্টির যে অনেস্টি এবং শক্তিশালী যে অবস্থান গত 2-3 বছর ধরে এটা ফলো করছি এবং যার পরে আমার মনে হয়েছে যে না অ্যাকচুয়ালি বিএনপি তারা কোনো যা মুখে বলে তা করতে পারছে না, কোনো আন্দোলনই তারা দাঁড় করাতে পারেনি। আজকে 10 ডিসেম্বর, কালকে অমুক নভেম্বর, কোনো আন্দোলন তারা যা বলছে তার কোনোটাই করতে পারেনি, আন্দোলন দাঁড় করাতে পারেনি। কিন্তু কাদের সাহেবের নেতৃত্বে আজকে জাতীয় পার্টির যে অবস্থান, যদি জাতীয় পার্টিকে বারবার যে কথাটা একটু আগে মহাসচিব বললেন যে ভেঙে ফেলার যে চেষ্টা বিএনপি এবং আওয়ামী লীগের, এটা না হতো বারবার নিজেদের অন্তর্কন্দল, তাহলে আমার মনে হয় না যে জাতীয় পার্টির চেয়ে শক্তিশালী মানে আওয়ামী লীগ বা বিএনপির চেয়ে কোনো অংশে কম নয় জাতীয় পার্টি। আমি জাসাসে জয়েন করি, জাসাসের নাট্য বিষয়ক সম্পাদক ছিলাম কেন্দ্রীয় কমিটির, ঢাকা মহানগরের ছিলাম ভাইস প্রেসিডেন্ট। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। অ্যাকচুয়ালি যতই আমি বিএনপিতে থাকি, সেটা ছিল 90-এ যখন আমি কলেজে ছাত্র রাজনীতি করি, সেই সময়ের প্রেক্ষাপট ছিল যে এরশাদ সাহেবের যে সমস্যা যাচ্ছিল, তখন অ্যাকচুয়ালি এই দলে জয়েন করার মতো সিচুয়েশন ছিল না এবং যে কারণেই হোক আমি বিএনপিতে যোগদান করে ফেলি। পরবর্তীতে আমি অনেক চেষ্টা করেছি ঢাকায় আসার পরে, কিন্তু কোনো মাধ্যম পাওয়া যায়নি যে আমি এই জায়গাটা আসবো। এর জন্য আমাকে বলতে পারেন যে 20-25 বছর অপেক্ষাই করতে হয়েছে।